অনেক মা বোন এসে বলে, হুজুর আমার স্বামীটা আমার সাথে খারাপ আচরণ করে, বিয়ে হওয়ার 2 বছর হলো, এই 2 বছরে স্বামী আমার গায়ে কোনোদিন হাত দেয় নাই, আমার কোনোদিন কষ্ট দেয় নাই, গালিগালাজ করে নাই, কিন্তু হঠাৎ করে স্বামী কেন জানি আমাকে এখন গালিগালাজ করে, আমাকে দেখতে পারে না, আমাকে নির্যাতন করে, মারামারি করে, বকাবকি করে, এমনকি আমার মা বাবাকে নিয়েও গালি দেয়। আবার অনেক স্বামী বলে, হুজুর বিয়ে করার 3 বছর 4 বছর হলো, বউ নিয়ে অনেক সুখে ছিলাম, কিন্তু হঠাৎ করে ইদানিং কি হয়েছে, আমার বউ আমার সহ্য করতেই পারে না, এত খাবার দাবার এত টাকা পয়সা এনে দেই, তারপরে আমার সহ্য করতে পারে না, আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে সে বাদ দিতে চায়। অনেক মা বোন এসে বলে, হুজুর আমার শ্বশুর শাশুড়ি, দেবের ননদ, তারা আমারে দেখতেই পারে না, আমারে নির্যাতন করে, তাদের এত খেদমত করি, এত সেবা করি, তারপরে আমারে দেখতে পারে না। অনেক মা বোন বলে, অনেক গার্জিয়ান এসে বলে, হুজুর আমার সন্তানটা অবাধ্য, খারাপ পথে পা বাড়িয়েছে, মদ খায়, গাঁজা খায়, খারাপ বন্ধুদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। হুজুর এই অবাধ্য মানুষগুলোকে কিভাবে বাধ্য করানো যাবে, এই অবাধ্য মানুষগুলোকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যাবে, এই পথ ভোলা মানুষদেরকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যাবে, হুজুর আমার শ্বশুর শাশুড়িকে কিভাবে আমি ভালো করতে পারি, আমার দেবর ননদকে কিভাবে তাদেরকে আমার বাধ্য করতে পারি। কয়েকদিন আগে এক মা এসে বলল, হুজুর আমার মেয়েটার সাথে আমার জামাই অনেক সুন্দর আচরণ করে, এই ঈদের সময় আমার বাড়িতে বেড়াতে এসেছে, কত রকম যে খাবার নিয়ে এসেছে, আমার জামাই সমস্ত কথা আমার মেয়ের শোনে, কিন্তু আমার বিয়ানি তারা আমার মেয়েটারে দেখতে পারে না, তারা আমার মেয়েটাকে সহ্য করতে পারে না। হুজুর কি করা যাবে, একটা আমল একটা বলে দেন, কি আমল করলে এই নির্যাতন থেকে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে সে এই নির্যাতন থেকে বাঁচতে পারে। হুজুর এরকম অসংখ্য লক্ষ লক্ষ মানুষের মনে এরকম প্রশ্ন, কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, কিভাবে এই অবাধ্য মানুষগুলিকে ভালো করা যাবে, কিভাবে অবাধ্য সন্তানটাকে ভালো করা যাবে, যে স্বামীটা পরকীয়ার সাথে জড়িত এই স্বামীটাকে কিভাবে ভালো করা যাবে, আমার যে মেয়েটা পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছে কিভাবে আমি আমার মেয়েটাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এরকম অসংখ্য অগণিত মানুষ কিন্তু জানতে চায়। এজন্য তাদের জন্য যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে আছেন, এই সমস্ত সমস্যা থেকে আপনারা যারা বেরিয়ে আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ভিডিও। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন, ইনশাআল্লাহ আপনারা যারা এরকম সমস্যার মধ্যে পড়ে আছেন, স্বামী জ্বালায়, স্ত্রী কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, দেবর ননদ কষ্ট দেয়, সন্তানগুলো অবাধ্য, খারাপ পথে পা বাড়িয়েছে, লেখাপড়া করে না, এই সমস্ত মানুষদেরকে কিভাবে ভালো করা যাবে, এই ভালো করার কোরআনিক একটা আমল আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। রব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি কোরআনের মধ্যে যা নাজিল করেছি, কোরআন থেকে যা নাজিল করেছি, মা হুয়া শিফা, তার সব কিছু হলো রোগের ঔষধ, তার সব কিছু হলো রোগ নিরাময়কারী ঔষধ। আল্লাহু আকবার। সমস্ত রোগের ঔষধ, এমনকি ক্যান্সার রোগের ঔষধ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এবং এই কোরআন হলো একটা রহমত, যা বান্দাদের উপরে রহমত নাজিল করে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই আমলটা হলো একটা কোরআনিক একটা আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন। জোরে বলেন কয়টা সূরা? 114টা সূরা নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা রয়েছে যে সূরাটাকে বলা হয় উম্মুল কুরআন, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যে সূরাটাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল
মুস্তাকিমা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার এমন একটা আমল রয়েছে, এমন একটা বিশেষ একটা উপকার রয়েছে, যেটা করলে অবাধ্য মানুষগুলো সবগুলো বাধ্য হয়ে যাবে, আপনার কথা মতো চলা শুরু করে দিবে। তারা আপনারে ভালোবাসবে, তারা আপনার শ্বশুর শাশুড়ি আপনারে ভালোবাসবে, আপনার দেবর ননদ আপনারে ভালোবাসবে, আপনার স্বামী আপনারে ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে। তারা কখনো আপনার উপরে স্টিম রুলার চালাবে না নির্যাতনের। এই মানুষগুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আমার ভাইগণ বন্ধুগণ, আমার জীবনে কত মা বোন, কত স্বামী, কত দেবর ননদ, কত শ্বশুর শাশুড়ি, কত কবিরাজের কাছে গেল, কত মা বাবা কবিরাজের কাছে গেল, কত ঝাড়ফুঁক, কত তাবিজ কবেজ, কত কিছু গ্রহণ করলো, কিন্তু কাজ হয় না। আপনারা যারা এই সমস্ত সমস্যায় পড়ে আছেন, আল্লাহর কোরআনে বিশ্বাস করে, যে সূরাটার নাম দেওয়াই হয়েছে স্পেশাল ভাবে সূরাতুশ শিফা, এই সূরাটার উপরে আমরা আমল করব, তাহলে সমস্ত মানুষদেরকে আমাদের আয়ত্তে এনে দিবেন কে? আল্লাহু আকবার। তো চলুন, কথা না বাড়ি, অনেক কথা হয়েছে, আমরা এবার আমলটার দিকে চলে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কয়েকজন সাহাবী এক জায়গায় গেলেন, তাবু গাড়লেন। গাড়ার পর তারা থাকা অবস্থায় এক গোত্রের কিছু মানুষ এসে আসার পর বলল, আমাদের গোত্রের নেতারে সাপ কেটেছে, সাপে দংশন করেছে, আপনাদের মধ্যে কে ঝাড়ফুঁক করতে জানেন, চলেন আমাদের সাথে। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, আমাদের মধ্যে কেউ তো আমরা ঝাড়ফুঁক করতে পারি না। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি গেলেন ঝাড়ফুঁক করার জন্য। তিনি যাওয়ার পর দেখেন ওই গোত্রের সর্দারের, ওই গোত্রের নেতার সাপে কাটার কারণে তার শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরাতুল ফাতিহাটা পাঠ করলেন। পাঠ করার পর ওই গোত্রের নেতার গায়ের উপরে দম করলেন, ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ওই গোত্রের নেতার শরীরের রং যে কালো হয়েছিল, সেটা কিন্তু একটু রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। এরকম পরপর তিনবার সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে, দম করার কারণে ওই ব্যক্তি, গোত্রের নেতা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর সবাই খুশি হয়ে কিছু উপঢৌকন ওই সাহাবীরে দিল। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ দেওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীরে ডাকার পর বললেন, বলো তুমি কি বলে ঝাড়ফুঁক করেছো? ওই সাহাবী এবার ভয় পেয়ে গেল, না জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি বলেন। ওই সাহাবী ভয় ভয় কিছু বলে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দরকার নাই। বলো তুমি কি বলে ওই সাপুরিয়াকে ঝাড়ফুঁক করেছো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ভয়ে ভয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঝাড়ফুঁক করতে জানি না, তবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পাঠ করে ওই সাপুরিকে আমি দম করেছি, যার কারণে ওই সাপুরিয়াকে ভালো করে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ভয় পাওয়ার দরকার নাই। তুমি তো কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের ইজ্জত তো আরো বেশি বাড়িয়ে দিয়েছো। আল্লাহু আকবার। তাহলে এই হলো সেই সূরা, যে সূরা পড়ে বিষাক্ত সাপ কামড়ালেও, বিষাক্ত সাপের বিষ আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পানি করে দেয়। আর যেখানে আপনার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, স্বামী স্ত্রী, সন্তানেরা অবাধ্য, এই মানুষগুলোকে কি আল্লাহ তাআলা বাধ্য করে দিতে পারে না? আল্লাহ তাআলার কাছে এটা বড় কিছু নয়, এটা তুচ্ছ, নগণ্য। আপনি আমি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে 100% ভরসা করে যদি আপনি আমি যদি এই সূরার উপর যদি আমল করি, আমলটা কি? আপনাদের আমাদের যাদের ঘরে এইরকম সমস্যা, আমরা পবিত্রতা অর্জন করে নেব, সুন্দর করে গোসল করব, করার পর আমরা উযু করব, উযু করার পর আমরা 1 গ্লাস পানি নেব বা 1 বোতল পানি নেব। পানি নেওয়ার পর আমরা সহি শুদ্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত আমরা সূরাতুল ফাতিহাটা একবার পাঠ করব। করার পর আমরা পানিতে এরকম করে দম দেব। এরপরে আমরা আবার দ্বিতীয়বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহাটা পাঠ করব। পাঠ করার পর আবার আমরা দ্বিতীয়বার দম দেব। এরকম করে আমরা 3 বার করব। করার পর আমার ভাইগণ বন্ধুগণ, আমার আপনার যারা অবাধ্য, যারা আপনার কথা শোনে না,
যারা খারাপ পথে পা বাড়িয়েছে, অন্যায় পথে পা বাড়িয়েছে, এই মানুষগুলোকে আপনি এই পানিগুলো খাওয়াবেন। রব্বুল আলামিন তার কোরআনকে ওসিলা করে, সূরাত শিফাকে ওসিলা করে রব্বুল আলামিন আপনার সমস্ত অবাধ্য যারা আছে সবাইকে আল্লাহ তাআলা আপনার আয়াতে সবাইকে আপনাকে আপনার বসে এনে দিবেন কে। এজন্য আমরা সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহাটা শিখবো, এবং শিখার পরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এক গ্লাস পানি নেবো বা এক বোতল পানি নেব। পানি নেওয়ার পর আমরা পরপর সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করার পর 3 বার আমরা দম দেব। দম দেওয়ার পরে এই পানিটা আমরা তাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, সূরাতুল শিফার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটা করার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।